तक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुगण्डं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथै छय गोसाईर करी चरण वंदन। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত্য সন্ত্য বলম্বনম। যুগল চরণ সেবা যুগল চরণ ধিয়া যুগলে মনের প্রীতি যুগল কিশোর রূপ কামরতি গণভূপ আমার মনের হু অলীলা কীর্তি কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি মহাবদান্য শ্রী শ্রী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 43 সংখ্যক ত্রিপদীতে রাগানুগা সাধন ভক্তির প্রার্থনা করতে গিয়ে বললেন যুগল চরণ সেবা যুগল চরণ ধ্যেয়া যুগলে মনের প্রীতি যুগল কিশোর রূপ কামরতি গণভূপ
আমার মনে রহু ও লীলা কি রীতি। এই ত্রিপদীর ব্যাখ্যা মাধুরী আমরা সিন্ধুতে এক বিন্দুর মতো, শাখা চন্দ্র ন্যায় দিক দর্শনের মতো কিঞ্চিত আলোচনার, চন্দন বিন্দুবৎ আলোচনার সৌভাগ্য পেয়েছি। ঘষিতে ঘষিতে জয়িছে মলয়জ সার। চন্দন যতই ঘষা যায় ততই তার সারাংশ নিঃসৃত হয়। তেমনি আলোচনার এমনই মাধুর্য, পিপাসা মেটে না। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। সবই তো রস, তত্ত্ব রস, সিদ্ধান্ত রস, লীলাও রস। ভক্তিতে রস, আনন্দ, অনুভূতি ছাড়া আর কিছুই নেই। সংসারের মতো, জগতের মতো এত পরিশ্রম সাধন ভজন জগতে করতে হয় না। অনেক কম পরিশ্রমে ভগবান ভক্তি মেলে। মানুষ সামান্য অর্থের জন্য কি পরিশ্রম করে, সম্মান দেহ সুখের লালসায় জীবন পাত করে। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সুখার্থে কতখানি আত্মত্যাগ প্রদর্শন করে। এর শতাংশের একাংশ যদি সে নিজের প্রিয়তম গোবিন্দের জন্য করত, জীবন ধন্য হতো। স্ত্রী পুত্রের বিয়োগে মানুষ ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবৎ চরণ প্রাপ্তির জন্য হরে কৃষ্ণ, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ বলে কজনের চোখে জল আসে? প্রতিনিয়ত ব্যবহারিক জীবনে আমরা কত অভাব অনুভব করি। এটা নেই, সেটা নেই, এটা হলো না, এটা চাই। কিন্তু জীবনের শ্রেষ্ঠতম প্রয়োজনীয় সম্পত্তি যে ভগবৎ সেবা, ভগবৎ প্রেম, সে বিষয়ে অনুসন্ধান আসে না। অহো বিষ্ণু মায়া বলিয়সি, বালস্তাবৎ ক্রীড়া শক্ত। আচ্ছা, ওদের নয় বয়স অল্প, ওরা খেলাধুলা নিয়ে আছে, থাকুক। বালকরা তরুণস্তাবৎ তরুণী রক্ত। কিশোর কিশোরীরা আপন ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে ভেসে যাচ্ছে। যা, ওদেরও তো বুদ্ধি পাকেনি, ওদিকে তাকাবার তো দরকার নেই। আপনি তো বয়স্ক প্রৌঢ়, আপনার তো বিবেচনা বুদ্ধি নিশ্চয়ই পরিপক্ক হয়েছে। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। আপনি গালে হাত দিয়ে সংসারের চিন্তা কেন করেন? পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন। আচার্য শঙ্কর বলছেন, সেই পরব্রহ্মে তো কাউকে লগ্ন হতে দেখা যায় না।
আচ্ছা, উনি তো মৃত্যুপথ যাত্রী, শয্যাশায়ী, চলশক্তি রহিত হতে চলেছেন, উনি একটু কৃষ্ণ ভজন করুন। ও মা, ওনারও সেই দিকে রতিমতি নেই। অঙ্গং গলিতং পলিতং মুন্ডম, মাথাটা তো একেবারে পাটের মতো হয়ে গেল। যাও বা দু চারটে ছিল, এটাও বিদায় নিল, এখন বেলের মতো। অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দশনং বিহীনম জাতং তুণ্ডম। দাঁত তো বিদায় নিয়েছে, দাঁত থাকতে তো দাঁতের মর্ম কেউ বোঝে না, এখন ক বলতে হবে রয়। বৃদ্ধ চলতি গৃহীত্বা দণ্ডম, এখন তো একটা জ্যৈষ্ঠী সম্ভব। তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম, আশা ত্যাগ করা যায় না। আশাই সংসারে মানুষকে বেঁধে রাখে, এই জন্য আশাকে বলা হয়েছে পাশ। কিন্তু এই আশা যদি গোবিন্দ ভজনের আশা রূপে রূপায়িত হয়, এই কামনা যদি ভগবত ভজনের কামনা হয়, এই ক্রোধ যদি ভগবানের সমর্পিত হয়, এই লোভ, দুর্বার লোভ, ধনের সম্মানের দেহ সুখের নিচের দিকে টেনে নিয়ে চলেছে, এই লোভ যদি ভক্তিতে হয়, এই মোহ, এই মোহিত ভাব যদি অভীষ্টের জন্য হয়, তাহলে জীবন ধন্য বা কৃতার্থ হয়ে যায়। হবে সাধু সঙ্গে নিশ্চয়ই কাটা গাছ একদিন চন্দন তরু হবে। কারণ চন্দন তরুর কাছে যত বৃক্ষলতা আছে আত্মসম করে গন্ধ দিয়া। বনে যদি একটা চন্দন গাছ থাকে, সারা বনটি সেই চন্দন গন্ধে, চন্দন সমীরণে, চন্দন বনে পরিণত হয়। চন্দন তরু হরি সন্ত সমীরা, শ্রীহরি হচ্ছেন চন্দন তরু, সাধুগণ হচ্ছেন সমীরণ, তার কৃপার বাতাস। কৃপা পবন বইছে সেই নিত্য ধামের থেকে, তারা ভগবানের নাম রূপ গুণ লীলাকে বুকে নিয়ে এই মায়ার জগতে এসে আবির্ভূত হন। মায়াবদ্ধ জীবের কাছে তারা ভগবানের কৃপা সমীরণ রূপে সেই অশেষ ভগবত মাধুর্য, সৌন্দর্য, লীলা, বৈদগ্ধি, চাতুর্য, কারুণ্যাদি সতত বর্ণন করে জীবের হৃদয়ে কামনা বাসনাকে দূর করে দিয়ে সেখানে ভক্তি বীজ রোপণ করে, শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করে, আর সেই বীজকে দীনতা, মানদত্ব আদি গুণের বেড়া দিয়ে সংরক্ষিত করে। এই জন্যই সাধু সঙ্গের এত প্রয়োজনীয়তা। শাস্ত্র বারবার কীর্তন করেছেন, কীটোপি সুমনস সংগাত আরোহতি শতাং শির। একটা কীট যদি ফুলের মধ্যে থাকে, ফুলটাকে কোন ভক্ত ভগবানের চরণে দিল, কীটটা ভগবানের চরণে চলে গেল। দেখুন, কাচ কাঞ্চন সংসর্গাৎ ধত্তে মারকতিদ্যুতে। কাচকে যদি কাঞ্চনের কাছে রাখা যায়, তো কাঞ্চনের বর্ণটা
কাচের ভিতরে প্রবিষ্ট হয়ে কাঁচটাকেও সোনালী দেখায়, তেমনি সাধু সঙ্গ। আয়ুর্বেদ শাস্ত্রে আছে একটা দিব্য রসায়ন ঔষধি স্পর্শে তামাটা সোনা হয়ে যায়, তেমনি সাধু সঙ্গরূপী সেই রসায়নের সংস্পর্শে মানবের জীবন সুবর্ণে রূপায়িত হয়। সাধু সঙ্গরূপী ৭ নক্ষত্রের জল একবার যেই ভাগ্যবান জীবের হৃদয় ঝিনুকে হৃদয় শক্তিতে নিপতিত হবে, সেইখানে শ্রদ্ধা ভক্তি রূপে মুক্তার সঞ্চার হবে। এই জন্য নীতিশাস্ত্র বলেন, সংসার রূপী এই বিষবৃক্ষে 2টি অমৃত ফল ফলে আছে। সংসারটাকে বলা হয়েছে বিষবৃক্ষ। এই বিষবৃক্ষের ডালে 2টি অমৃতের ফল ঝুলছে। একটি হচ্ছে কাব্যামৃত রসাস্বাদ, অপ্রাকৃত কাব্যামৃতের রসাস্বাদ, আর সঙ্গম সুজনই সহ সৎসঙ্গরূপী একটি ফল, সুজনের সান্নিধ্য। তো ঠাকুর মহাশয় হচ্ছেন সেই সুজন, সেই মহত্তম মহাপ্রভুর মহাবদান্য লীলার মহাবদান্য পরিকর। তিনি কি অপূর্ব ভজনের উপদেশ দিচ্ছেন। যুগল চরণ সেবা, আমাদের এদিকে ওদিকে তো তাকাতে হবে না। যুগল চরণ ধ্যেয়া, যুগলেই মনের প্রীতি। নানা শাস্ত্র গ্রন্থ আলোচনার প্রয়োজনীয়তা নেই, কারণ বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যা নবর্জীবে। একমাত্র গোস্বামী গ্রন্থ আমাদের আচার্য আবির্ভাবিত গ্রন্থ, ভক্তি অনুকূল গ্রন্থ মাত্র আমরা সাধন করব। এছাড়া জাগতিক কোন কাব্য সাহিত্যেও আমাদের প্রয়োজনীয়তা নেই, ওগুলি প্রাকৃত। ভক্তি ভক্ত ভগবান অপ্রাকৃত গুণাতীত। আমরা কর্মী যোগী জ্ঞানী ধ্যানী এদের সঙ্গ বর্জন করব। ইহলোক দূরে পরিহরি। ঠাকুর মহাশয় বললেন, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্ন দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। এদের থেকেও দূরে থাকতে হবে। জীবা থাকে অন্ন যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। কি প্রাঞ্জল পরিষ্কার বর্ণনা, প্রাণস্পর্শী ভাষা, হৃদয়কে মোচড় দিয়ে দেয়, আলোড়িত করে। এই সমস্ত অনুভবময়ী বাণী পিপাসা বেড়ে যায়, যত শোনা যায় তত লালসা। যুগল চরণ সেবা মহাপ্রভুই আদর্শ। যুগল চরণ সেবার তিনি তো এসেছেন আমাদেরকে যুগল মাধুরী জানাতে। প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন যে কেউ কি প্রেমের মহিমা জানতেন? এই যে 2টি অক্ষর প্রেম, এই প্রেমের স্বরূপ কি, প্রেমের কার্য কি, প্রীতি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী পাদ যে বিচার করেছেন প্রেম তত্ত্ব। প্রেম বলি নাম অতি অদ্ভুত,
শ্রুত হইত কার কানে, কে জানতেন রাধারানীকে? সেকালের দিনে মানুষে কাশী, বারাণসী, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গায় যেতেন। বৃন্দাবনে কে আসতেন? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। কে বৃন্দাবনে আসতেন? যবন আক্রমণে বৃন্দাবন জঙ্গলা কীর্তন। তেমনি বরজ যুবতী ভাবের ভকতি, এই যে ভাবের ভক্তি ব্রজ যুবতীর, বলো ঠিক করে বলো, সকতি হইত কার? কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমাম। সেই মাধুর্য সাম্রাজ্ঞী বৃষভানুনন্দিনীকে কে জানতেন? আজ সবাই বলে রাধে রাধে রাধে। আরে রাধারানীকে কে জানতেন? রাধারানীর কথাই বা কে বলতেন? এক চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বম আবিষ্কার। সেই পরম করুণ শ্রী শচীনন্দন তিনি কৃপা করে সঙ্গে নিয়ে এলেন এই সমস্ত উপহার, খেলনা। পিতা যেমন দূর দেশের থেকে আসছেন সন্তানের জন্য উপহার নিয়ে, খেলনা নিয়ে, মহাপ্রভু আমাদেরকে খোল করতাল দিলেন। খেলো, খুব খেলো, ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। এই সংকীর্তনের নাম হচ্ছে পাষণ্ড দলন। মহাপ্রভু আলাদাভাবে পাষণ্ড দলন করেননি, এই সংকীর্তন রূপী অস্ত্রের দ্বারা, হরিকথা রূপী অস্ত্রের দ্বারা, বিগ্রহ সেবা রূপী অস্ত্রের দ্বারা কলিকে দলন করেছেন, পাষণ্ড দলন করেছেন। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, উনি হচ্ছেন পাষণ্ড দলনের পতাকা। বানা বলতে পতাকা, বৈজয়ন্তী পতাকা। যাহার হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়, শ্রীমুখ শ্রী অঙ্গ যেবা করে দর্শন, তার কলমস ক্ষয় হয় পায় প্রেমধন। এই গৌরাঙ্গ কৃপা। তো এই জন্য আমাদের জন্য খেলনা নিয়ে এসেছেন প্রভু, খোল করতাল, শ্রী বিগ্রহ। খুব খেলো, বিগ্রহ নিয়ে খেলো, নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। খোল করতাল নিয়ে কীর্তনামৃত রস আস্বাদন করো। উপহার দিচ্ছেন শাস্ত্র গ্রন্থ। শিক্ষিত পিতা সন্তানকে পুস্তক উপহার দেয়। ভক্তি শাস্ত্র অধ্যয়নে পরম আনন্দ মনে। ভক্তি শাস্ত্র অধ্যয়ন করো। ভালো ভালো মিষ্টি নিয়ে এলেন, খাবার, বিদেশের খাবারগুলি। মহাপ্রসাদ সেবন করো, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা তাই। প্রসাদ পাও আনন্দে। তেমনি রাধা মাধবীর চরণ উপাসনা প্রদান করলেন করুণয়া। কৃপা করে রাধা মাধবীর উপাসনার বার্তা আনলেন, নিজে আস্বাদন করে প্রচার করলেন, শক্তি সঞ্চার করলেন পার্শ্বদগণের ভিতরে। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভুধ্বনি।
নাহি জানে স্থানাস্থান, আজ গৌরলীলায় বিচার নেই, সবাই পাবে। আজ পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে, পাত্র কি অপাত্র এই বিচার আজ নেই, সবে জানে দিব মাত্র। দেব অপাত্রকে আগে দেব, অযোগ্য আগে পাবে, যোগ্য ব্যক্তি পরে পাবে। অদ্বৈত আচার্য প্রভু আরক্ষণ করলেন, কলিযুক্ত সবকিছুতেই আরক্ষণ। অদ্বৈত আচার্য প্রভুকে যখন মহাপ্রভু বললেন যে নারদ, তুমি যে আমায় ডেকে ডেকে এনেছো, তোমার কি উদ্দেশ্য? অদ্বৈত আচার্য ভক্তি প্রদানের কথা বললেন। মহাপ্রভু স্বীকার করে নিলেন। শান্তিপুরনাথ বলছেন, প্রভু যদি তুমি ভক্তি বিলাইবা, মূর্খ নীচ পতিতেরে আগে ভক্তি দিবা। এই মহাপ্রভুর কৃপা। কাঙালে পাইয়া খাইল লুটিয়া, পথের ভিখারি পেল চিন্তামণি, কোহিনূর কস্তুভ পথের ভিখারির হাতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। কাঙালে পাইয়া খাইল লুটিয়া, বাজাইয়া করতালি, ডাকিয়া হাকিয়া খোল করতালে। এই খোল করতালের শব্দই হচ্ছে সেই প্রেম সিন্ধুর গর্জন। হাকিয়া ডাকিয়া ফিরে সংকীর্তন সাক্ষাৎ প্রেম, শ্রী বিগ্রহ সেবা সাক্ষাৎ প্রেম, গুরু বৈষ্ণবের সেবা সাক্ষাৎ প্রেম, ভক্তি গ্রন্থ অনুশীলন সাক্ষাৎ প্রেম। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, এতেই প্রেমানন্দের আস্বাদ ঢোকে ঢোকে। দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট হানিল দ্বারে, নরকের দ্বার বন্ধ হয়ে গেল। কে নরকে যাবে? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। চৌদিকে সেই ভুবন মঙ্গল হরি কীর্তনের ধ্বনি। কবি কর্ণপুর চৈতন্য চন্দ্রদয় নাটকে লিখেছেন যে সবার ললাটে হরিমন্দির তিলক, কণ্ঠে হরিনামের মালিকা, তুলসী মালিকা, করে হরিনামের মালিকা। সকলের ঘরে ঘরে বিগ্রহ সেবা, সকলে হরি সংকীর্তন পরায়ণ, সকলের চোখে জল দেহে পুলক। বভৌ তুমুল হরি সংকীর্তন রব। মহাপ্রভুর প্রকট লীলায় সারা ভারত জুড়ে তুমুল হরি সংকীর্তন রব উঠেছিল। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, আকাশ হরি সংকীর্তনে পূর্ণ হয়ে গেছে। চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। আকাশ ভরে গেল সংকীর্তনের রবে। ঘরে ঘরে বিগ্রহ সেবা, প্রত্যেকটি বিগ্রহ সেবায় প্রজ্জ্বল। হেন গৃহ নেই যে বিগ্রহ সেবা নেই, হেন ব্যক্তি নেই যার মুখে হরিনাম নেই, হেন হরিনাম নেই যে চোখে জল আনে না, দেহকে পুলকিত করে না। এই গৌরলীলার বৈশিষ্ট্য। যুগল চরণ সেবা, আজ যাকে তাকে প্রভু যুগল উপাসনা দান করলেন। বস্তু উচ্চকোটির, দুর্লভ, কিন্তু উনি দান করছেন। দাতা যদি মনে করেন রাজভোগ উনি যাকে তাকে দেবেন, কারো কোনো আপত্তি থাকতে পারে না, দাতার ইচ্ছা। দাতা যদি মনে করেন আমি পরশমণি যাকে তাকে দান করব, সেই অত্যন্ত নিগুড় প্রেম দুর্লভ ভান্ডার। বিলাইলা যারে তারে না কইলা বিচার, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। আজকেও কিন্তু সেই প্রেম ভাগ্যবান জীব পাবে।
আজও পাবে। সম্প্রদায় আছে, উপাসনা আছেন, নাম মন্ত্র আছেন, বিগ্রহ আছেন, ধাম আছেন, ভক্ত পরম্পরা আছেন। তাহলে আমরা পাবো না কেন? কেন বঞ্চিত হব? বঞ্চিতের কারণ হচ্ছে অশ্রদ্ধা। চিন্ময় বস্তুগুলির উপরে আমরা বিশ্বাস আনতে পারছি না, এইটাই দুর্দৈব। ভক্ত, ভক্তি, ভগবান, বিগ্রহ, ধাম, নাম, মহাপ্রসাদ এগুলি চিন্ময়। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। তাহলে কি মাদৃশ জীব স্বল্প পুণ্যবান? শাস্ত্র তো তাই বলছে। পুরাণ বললেন, বিগ্রহে যাদের শিলাবুদ্ধি, অর্চে শিলাধি, অর্চাবতারে যাদের শিলাজ্ঞান, বিগ্রহকে সাক্ষাৎ দেখছে না, শিলা মনে করছে, গুরু নরমতি। আর গুরুদেবকে মানুষ দেখছে সাক্ষাৎ কারুণ্য ঘনাঘনত্বম, এই অনুভব হচ্ছে না। যো মন্ত্র সগুরু সাক্ষাৎ, যো গুরু সহরি স্বয়ং। একই সরল রেখায় মন্ত্র, ইষ্ট এবং গুরু, একই সরল রেখার তিনটি প্রান্ত বিন্দু। এই তো বললেন গুরু নরমতি, এখানে বহু বচন আছে। গুরুদেবে যার মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি। যারা দীক্ষা নিলেন, সদাচারী, ভজন করছেন, আপনি যদি এখন তাদের জাতের বিচার করতে যান, উনি কোন জাতের মানুষ, ওনার হাতে জল খাবো কি খাবো না, বললেন বৈষ্ণবে জাতি বুদ্ধি। এটা একটা বিরাট বৈষ্ণব অপরাধ। মানে বিশ্বাস নেই, ভক্তিতে বিশ্বাস নেই বলে ভক্তিতেও বিশ্বাস নেই, ওই জন্য জাতি বুদ্ধিটা আসছে। আর কলিমল মথনে বিষ্ণু বৈষ্ণবানাং পাদতীর্থে অম্বুধি। কলিমলকে মথিত করে যে ভগবান এবং ভক্তের চরণামৃত। তীর্থের জল বড় না বৈষ্ণবের চরণামৃত বড়? কোনটা বড়? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে। পুরাণে আছে তীর্থের মহিমা, মানুষ তীর্থে যায়, কিন্তু এগুলি ভক্তির জন্য কতখানি প্রয়োজন? বললেন ভক্তির কাছে এগুলি প্রবঞ্চনা। পুরাণে বর্ণিত তীর্থ মহিমা, তীর্থ ভ্রমণ ভক্তি মার্গে এসে প্রবঞ্চন হয়ে গেল, বঞ্চনা। কারণ তীর্থ পুণ্য দেবে, ভক্তি তো দিতে পারে না। এই জন্য এসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এই সব। এই কথাগুলিকে মন প্রাণ দিয়ে দৃঢ় বাক্যে মহাজন বাণীকে বিশ্বাস করতে হবে, আচরণে ফুটিয়ে তুলতে হবে। এর নামই হচ্ছে সাধনা। এসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এই সব। যাতে হয় বাঞ্ছিত পূরণ। এই বাঞ্ছিত পূরণটা কি? প্রেম ভক্তি লাভ, প্রেমানুভূতি আস্বাদ। সেই বিষ্ণু বৈষ্ণবের চরণামৃতে যাদের সামান্য জলবুদ্ধি, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি প্রণাশনম। এখানে ব্যাধি বলতে কি দেহের ব্যাধি? দেহের ব্যাধি তো যাবেই, মনের ব্যাধি, বুদ্ধির ব্যাধি, অনাদিকালের ভবরোগ চলে যায় ভগবৎ চরণামৃতে। দেহ ব্যাধি তো সেখানে তুচ্ছ। সেই বিষ্ণু বৈষ্ণবের চরণামৃতকে যারা সামান্য জল বলে মনে করে, আর নামনি মন্ত্রে সকল কলুষহে, সমস্ত কলুষ নাশকারী যে শ্রীহরির নাম এবং শ্রীহরির মন্ত্র,
সেই নাম মন্ত্রে শব্দ সামান্য বুদ্ধি। এই চিৎকার চেঁচামেচি করছো কেন? একজন সংকীর্তন করছে, সেইখানে কেউ বললেন যে চিৎকার চেঁচামেচি করছো কেন? হরে কৃষ্ণ বললে কি মিলবে? কাজকর্ম করো, গায়ে খাটো, খেটে খাও। এই দেখুন, হরিনাম এবং মন্ত্রকে সামান্য শব্দ বলে মনে করছে। সাধারণ মানুষ তো সংকীর্তন শুনলে, পাঠ কীর্তন শুনলে মাথা গরম হয়ে যায়, ঘুম আসে না, মাথা গরম হয়। আশ্চর্য, শব্দ সামান্য বুদ্ধি। আর সর্বেশ্বরেশ্বরে বিষ্ণু তদ ইতর সমধিজস্য শৈব নারকী। নরকের থেকে এসেছে কে? বললেন এরা। এদের একটা তালিকা দিচ্ছেন পুরাণ। সর্বেশ্বরেশ্বর ভগবান বিষ্ণুকে ব্রহ্মা মহাদেব আদি দেবতার সঙ্গে যিনি এক করে দেখেন, অর্থাৎ ভগবানকে অন্যান্য দেব দেবীর সঙ্গে সমান বলে যিনি চিন্তা করেন, স এব নারকী। এইগুলি হচ্ছে নারকী জীবের লক্ষণ। পক্ষান্তরে যারা পুণ্যাত্মা, তারা কৃতপুণ্য পুঞ্জ, তারা বিগ্রহকে সাক্ষাৎ ভগবান বলে অনুভব করে। গুরুদেবকে ভগবানের কারুণ্য ঘন অবতার বলে মনে করেন না। গুরুদেবের ভিতরে নিজের ইষ্টদেবের করুণা, স্নেহ, মমতা, সাক্ষাৎ ইষ্টকে পদে পদে অনুভব করে থাকেন। ভাগ্যবান শিষ্যের এইটি লক্ষণ। গুরুদেবের ভিতরে যিনি ভগবানের আত্মপ্রকাশিকা শক্তিকে অনুভব করেছেন, গুরুদেবের ভিতরে ভগবান লীলা, তিনি সার্থক শিষ্য। বৈষ্ণবকে তিনি অপ্রাকৃত চিন্ময় অধক্ষজ রূপে অনুভব করেন। ইন্দ্রিয়াতীত চিন্ময় তত্ত্ববস্তু বৈষ্ণব। আর বিষ্ণু বৈষ্ণবের চরণামৃতকে ভবরোগের একমাত্র মহৌষধ বলে অনুভব করে। নাম মন্ত্রে তার অগাধ রুচি। নাম এবং মন্ত্র পাওয়া মানে তাকেই পাওয়া। শ্রী গুরুদেবের কাছে থেকে মন্ত্র পাওয়া মানে সাক্ষাৎ ভগবানকেই পাওয়া। নামে রতিমতি পাওয়া মানে তাকেই পাওয়া। এই তো, তিনি কোন দেব দেবীর সঙ্গে ভগবানকে এক করেন না, তাকে সর্বেশ্বরেশ্বর বলে স্থাপন করেন দৃঢ়তার সঙ্গে। এবং ভক্তিকেও তিনি জ্ঞান, কর্ম, যোগ কিছুর সঙ্গে তুলনা করেন না। ভক্তি যে বরিয়সী, অখিল পুরুষার্থ দাত্রী, এইভাবে ভক্তিকে তিনি অনুভব করেন। তিনি হচ্ছেন পুণ্যাত্মা, কৃতপুণ্য পুঞ্জ। পুরাণ দুটি বললেন অন্যয় ব্যতিরেক মুখে। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া। মহাপ্রভু তো তিন বাঞ্ছা প্রপূরণের জন্য অবতীর্ণ হয়েছেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখে তিহু ভোর। এই তো রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, অনয়া আস্বাদ্য মধুরিমা বা কীদৃশ বা মদীয়। সখ্যং চাস্যা মদনুভবত বা ইতি লোভা, তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। রাধা মাধুরী আস্বাদনের পর মহাপ্রভুর অন্তরে জাগলো যুগল মাধুরী আস্বাদনের লালসা। এই রাধা কিঙ্করী ভাব
মহাপ্রভু নিজে আস্বাদন করলেন যুগল ভজন রস, যুগল সেবা রস। এইটি মহাপ্রভুর মহাদান অনর্পিত সেই স্বভক্তি উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রী, যাকে তাকে দান করলেন নিজে আস্বাদন করে। কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। চৈতন্য কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই দাসানুদাসী হচ্ছে আমাদের আচার্যপাদগণ, তাদের বাণীর সঙ্গ। সাক্ষাৎ ভাবে আমরা তাদের সঙ্গ এখন কোথায় পাবো? তাদের বাণী তো তারা। রূপ গোস্বামী পাদের গ্রন্থই রূপ গোস্বামী পাদ, কবিরাজ গোস্বামী পাদের গ্রন্থই কবিরাজ গোস্বামী পাদ। অতএব গ্রন্থের সঙ্গ মানে সাক্ষাৎ তাদেরই সঙ্গ, নিবিড় সঙ্গ। এই জন্য মহাজন বারবার গ্রন্থানুশীলনের দিকে আকৃষ্ট করেছেন জীবকে। তারা তো জানতেন যে আমরা চিরদিন প্রকটে থাকবো না। এই জন্যই তো মহাপ্রভুর আদেশে তারা লেখনী ধারণ করে সেই সাধনার অনুভূতিকে লেখনী ফলকে আমাদের জন্য লিখে রেখে গেছেন, যাতে আমরা শ্রবণ কীর্তন করে সাধনার মধ্যে সেই সিদ্ধান্তকে হৃদয়ঙ্গম করে জীবন জনমকে ধন্য বা কৃতার্থ করবার নিমিত্ত প্রয়াসী হই। আশীর্বাদ রেখে গেছেন, সাধনা রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। তারা কোথাও যাননি। প্রকৃতির অন্তরালে থেকে আমাদের প্রতি নিশিদিন কৃপা বর্ষণ করে আমাদিগকে সৎ পথে বারবার আকর্ষণের চেষ্টা করছেন। এই তো মহাপ্রভুর সব পার্শ্বদগণ। মহাপ্রভু শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শুনে তিন দ্বারে কপাট কভু যাহেন বাহিরে, কভু সিংহ দ্বারে পরে, কভু সিন্ধু নীরে। যেদিন রাত্রিবেলা সেই ঘোর নিশীথিনী নিশুতি রাত্রি, কাশী মিশ্রালয়ের তিনটি উচ্চ প্রাচীর দ্বার অবরুদ্ধ। প্রভু চলে গেলেন দক্ষিণ দরজায়, তৈলঙ্গিয়া গাভীর ভিতরে। কুর্মাকৃতি অনুভব, কুর্মের মতো হয়ে গেলেন প্রভু, হস্তপদ সব ভিতরে। ভক্তগণ দেউটি জেলে রাতের অন্ধকারে যখন সেই গাভীর মাঝে প্রভুকে খুঁজে পেলেন, কিছুতেই গাভীগুলি সরতে চায় না, প্রভুর অঙ্গগন্ধে আত্মহারা। প্রভুর সেই অবস্থা দেখে ভক্তগণ ক্রন্দন করছিলেন। বহুক্ষণ হরিনাম সংকীর্তনের পর ধীরে ধীরে প্রভুর সম্বিত ফিরে আসছে। প্রকৃতিস্থ হচ্ছেন সেই নগ্রোধ পরিমণ্ডল কলেবর কনক কেতকী কান্তি। ধীরে ধীরে হস্তপদ প্রকাশিত হচ্ছে। অর্ধবাহ্য দশা, বুঝতে পাচ্ছেন না আমি কোথায়, কি করে এলাম, চিনতে পাচ্ছেন না পার্শ্বদগণকে। সেই অবস্থায় যে প্রভু আস্বাদনী প্রকাশ করছেন যে আমি শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করে আজ বৃন্দাবনে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ বেণুনাদের দ্বারা শ্রী রাধারানীকে আকর্ষণ করছেন। কি অপূর্ব সেই বেণু মাধুরী। রাধারানী এলেন শ্রীকৃষ্ণ সেবার অভিলাষে। যুগলের কি অপূর্ব সৌন্দর্য মাধুর্য। রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ কুঞ্জ ভবনে প্রবেশ করছেন, আমি পিছনে পিছনে যাচ্ছি।
তার সেই ভূষণের ধ্বনি, চরণের মঞ্জির, কোটির কিঙ্কিনী বলয়াদি আভূষণের ধ্বনি আমার কর্ণকে শীতল করল। কুঞ্জে প্রবেশ করলেন শ্রী শ্রী যুগল কিশোর ব্রজনব যুবদ্বন্দ্ব, ব্রজনব দম্পতি। কোন সখী আমাকে বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, পুষ্প চয়ন করো। মল্লিকা মালতী জাতি যুথি কেতকী রঙ্গন টঙ্কন কুসুম চয়ন করো, মালা গাঁথতে হবে না, যুগলকে সাজাতে হবে। সেই চৈতন্য চরিতামৃতে অন্তলীলা ৫৫ পরিচ্ছেদ। এই যুগল লীলার অনুভূতি, যুগল চরণ সেবা। সখীগণ যুগলের পিছনে পিছনে কারা যান? কাকে সখীগণ আদেশ করেন যে পুষ্প চয়ন করো? ভূষণের ধ্বনিতে যুগলের কাদের কর্ণ চূড়ায়? এই রাধা কিঙ্করী ভাবের উপাসনা, সেই যুগল মাধুরী আস্বাদন মহাপ্রভু প্রকাশ করলেন কূর্মাকৃতি অনুভাবে। সেই শরৎ পূর্ণিমার রাত্রি মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যান, বলগণ্ডী উদ্যান, আইটোটা উদ্যানে বিহার করছিলেন। চন্দ্রচন্দ্রিকায় উজ্জ্বল নিশিথিনী যেই রাসলীলার শ্লোক উচ্চারণ করতে করতে প্রতিটি বৃক্ষলতার কাছে গিয়ে চূতপিয়াল পনশাসন কৌবিদার জম্বর্ক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা যেন্নে পরার্থ ভবকা যমুন উপকূলা সংসন্ত কৃষ্ণ পদবিং রহিতাত্মনাং। প্রতি বৃক্ষলতা বল্লরীর তলে তলে প্রভু নৃত্য করছিলেন। পুরোটা রাস পঞ্চাধ্যায়ী প্রভু শুনছিলেন, গাইছিলেন। রাসে হরিমিহ বিহিত বিলাসম স্মরতি মনো মম কৃত পরিহাসম। সেই গীত গোবিন্দের গান, ভাগবতের শ্লোক। যখন তিনি জলকেলির শ্লোক শ্রবণ করলেন প্রভু, তাভিযুতশ্রমমপোহিতুমঙ্গ সঙ্গ ঘৃষ্টস্রজ কুচকুম কুমরঞ্জিতায়া গন্ধর্বপালিভিরাবিশদ দ্রুত বিশদ আবিশদ বা শ্রান্ত গজিভিরিভ ইভরাডিব ভিন্ন সেতু। দূরের থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আইটোটার থেকে প্রভু সেই চন্দ্র কিরণে উজ্জ্বল সমুদ্রের সুনীল জলরাশি দর্শন। সকলের অলক্ষ্যে বায়ু বেগে গিয়ে আর সেই সিন্ধুতে যমুনা জ্ঞানে ঝাঁপ দিয়ে দিলেন। যেই ঝাঁপ দিয়েছেন সঙ্গে সঙ্গে মূর্ছা। রত্নাকর আজ রসরাজ মহাভাব মিলিত মূরতি এই মহারত্নকে পেয়ে আনন্দে তরঙ্গরূপী বাহুর দ্বারা ধারণ করে আর স্রোতের জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রভুকে ওই কোণারকের দিকে। সারা রাত ভক্তগণ খুঁজলেন, কেউ পেলেন না। স্বরূপ দামোদর কতিপয় পার্ষদগণ সঙ্গে ওই পূর্ব দিকে চলেছে। সহসা সেই জালিকে দেখতে পেলেন। নয়নে অশ্রু, দেহ পুলকিত, বাতাহত কদলীপত্রের মতো কম্পিত কলেবর, মুখে অবিরাম কৃষ্ণ 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 নামামৃত প্রবাহ।
স্বরূপ দামোদর বিস্মিত হয়ে জালি স্বরূপ দামোদর আদি পার্ষদগণকে দেখেই বললেন, গোসাই যাবেন না, ওদিকে একটা বিরাট ব্রহ্মদৈত্যী ভূত, একটা মরা মানুষ গো 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 করছে। আমি জাল ফেলেছি, আজ জ্যোৎস্না ধোয়া নিশীথী নেই, জালটা ভারী লাগলো, বড় মৎস্য মনে করে আনন্দিত হয়ে জালটাকে টেনেছি, দেখছি একটা মরা মানুষ, বিশাল শরীর। গরিব মানুষ, ভয় পেয়ে গেলাম, নৃসিংহ মন্ত্র জপ করি, কোনদিন ভূত প্রেত আমার লাগে না। মৃতক দেখিয়া মোর মনে ভয় হইল। জালটাকে ছাড়াতে গিয়ে সেই মৃতের সঙ্গে আমার স্পর্শ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভূত আমার ভেতরে ঢুকে গেছে। এই যে কাঁপছি, এই যে দেহ পুলকিত, চোখে জল। স্বরূপ দামোদর বুঝতে পারলেন, বললেন, জালি তুমি যারে করো ভূত জ্ঞান, ভূত নহে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। জালিও তো নীলাচলেই থাকে। জালি কহে, প্রভুরে মুই দেখিয়াছ বারবার, ইহ তিহ নহে অতি বিকৃত আকার। চেনা যাচ্ছে না। যুগল মাধুরী আস্বাদনের আবেশে সেই নগ্রোধ পরিমণ্ডল, আজ অনুলম্বিত ভুজ যুগল আজ আরো সুবিশাল হয়ে গেছে, তাই তো চিনতে পারছে না। তারপরে স্বরূপাদি জালিকে তো বিড়বিড় করে দু চার থাপ্পড় মেলে দিলেন। স্বরূপ দামোদর ওঝার কাছে যাচ্ছে, উনি বললেন, আমি এই রোগের ওঝা। ভয়টা গেল, প্রেমটা থাকলো, প্রেম পেয়েছে। মহাপ্রভুর প্রেম দানের রীতিনীতি কি প্রকার, ওই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, সদ্য শ্রবণিক সন প্রণমন ধ্যানাদিনা দুর্লভম দত্তে ভক্তি রসং শৈব গৌর পরং মে গতি। ভক্তগণের শুশ্রূষায় যখন মহাপ্রভু ধীরে ধীরে প্রকৃতিস্থ হচ্ছেন, তখন অর্ধবাহ্য দশায় যে প্রভু প্রলাপ করলেন, সেখানে স্পষ্ট যুগল মাধুরী আস্বাদন, যুগল সেবা রসাস্বাদন। অতি মহাপ্রভুই তো প্রমাণ, যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যুগলেই মনের প্রীতি। আমাদের গোস্বামী পাদগণ তো প্রমাণ বটেই, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হে মেহেনধন প্রকাশিলা যারা, তারা তো প্রমাণ বটেই, তাদের বাণী তো প্রমাণ বটেই। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহু, কিন্তু স্বয়ং মহাপ্রভুই এ বিষয়ে মহাপ্রমাণ এবং অতিশয় প্রজ্জ্বল প্রমাণ। এই যে ঠাকুর মহাশয় বলছেন, যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, এটি চৈতন্য চরিতামৃতে এই লীলা বর্ণিত হয়েছে অন্তলীলার 18 পরিচ্ছেদে, 18 পরিচ্ছেদে। কাল শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নির্জান তিথি, সংস্মরণ তিথি, আরাধনা তিথি। এই জন্য সকালবেলা ব্যাস ঘেরায় শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী, তার পুত পবিত্র অমিয়া মাখা চরিত কথা কিঞ্চিত আলোচিত হবেন। সময় 8টার থেকে রাখা হয়েছে। 8টার থেকে কীর্তনাদি আরম্ভ হবেন, 9টার থেকে ঠাকুর মহাশয়ের চরিত কথা, কিঞ্চিত বাল্যভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। সেখানে আপনাদের শুভ পদার্পণ আমরা কামনা করি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।